এমপিদের কোনো উন্নয়নমূলক কাজে যুক্ত করবেন না। মনির ভাইয়ের দলও অনেক আরাম পাবে, এমপি প্রত্যাশী ক্যান্ডিডেট কমে যাবে। এমপিদের কাজ হবে আইন অনুযায়ী আইন প্রণয়ন, সরকারের গঠনমূলক সমালোচনা, প্রশংসা, আর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ তদারকি করা। আর আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিএনপির মতো বড় দলেও এমপি প্রত্যাশী কমে যাবে। যারা ব্যবসা করতে আসার জন্য এমপি হতে চায় তাদের এমপি হওয়ার শখ মিটে যাবে। আসিফ নজরুল তো মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টই সমস্ত জ্ঞানী, আর কোথাও কোনো জ্ঞান নাই। আর বিএনপিকে খুশি রাখার জন্য সমস্ত জেলায় বিএনপির আইনজীবীদের পিপিজিপি নিয়ে, কিন্তু আজকে বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছে যে আমরা ইউনূস সাহেবের পদত্যাগ চাই না। এখানে বিএনপির নেতা কাজী ডক্টর মনির সাহেবও বলেছেন, আমরাও তাই মনে করি। এবং আমাদের বাংলাদেশের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান এবং এত ঝড়ের মধ্যে যেটি অটুট আছে, যারা ৩রা আগস্টে জনগণের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, এবং আর্মি চিফ ৫ই আগস্টে তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেইটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ডক্টর কাজী মনিরুজ্জামান মনিরও পারবে না, আমি সৈয়দ মামুন মাহবুবও পারবো না, আপনিও পারবেন না, আন্দোলনকারী জনগণ, সমস্ত রাজনৈতিক দল পারবে না যে ওই দিন যদি আর্মি চিফ ক্ষমতা নিয়ে নিত সবাই স্বাগত জানাত। কারণ আরেকটা বিষয় ভুল করি আমরা মনির, আমি সংক্ষেপে শেষ করছি। বলে না ঐক্য অনৈক্য হচ্ছে কেন? প্রথম কথা, প্রত্যেক রাজনৈতিক দল তার তার কর্মসূচি দেবে। এখানে কি একটা দল থাকবে বাকশালের মতো, ফ্যাসিবাদের মতো? বিএনপি তার রাজনৈতিক চিন্তা নিয়ে আগাবে, জামাত আগাবে, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য ইসলামী দল, নতুন দল, তারা তাদের মতো আগাবে। আমি এই অনৈক্য, এইটা এই সব দল একসুরে কথা বলবে, তাহলে তো আরেকটা শেখ হাসিনার শাসনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তা তো না, যার যার রাজনৈতিক অবস্থা। ধরেন ইশরাক সাহেবের দাবির যৌক্তিকতা, অনেক যৌক্তিকতা আছে, আমি এটার সঙ্গে দ্বিমত থাকতে পারি, আমি দ্বিমত করব, এটাই তো গণতন্ত্রের লক্ষ্য। কিন্তু আমার কণ্ঠকে রুদ্ধ করে দেবে, কিংবা যে বিএনপি পন্থী আইনজীবী কোর্টে বলেছে যে এই মামলায় রুল দিলে আপনি বসতে পারবেন না চেয়ারে, এটাও অন্যায়। এবং এটা বিএনপির উপদেষ্টা বেগম জিয়ার সুযোগ্য নেতা আইনজীবী এবং বিএনপি নেতা ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন কোর্টে গিয়ে ক্ষমা চেয়েছে, আমার কাছে যা মেসেজ। কাজে সবাই এখানে অনেকেই সেন্সের পরিচয় দিচ্ছে, এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তো এখন পর্যন্ত ধৈর্য সহকারেই এই সরকারকে সহায়তা করছে। কাজে এই সুযোগগুলো আমাদের কাজে লাগানো দরকার। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের সমালোচনা করলেই আমি গণতন্ত্রের বিরুদ্ধে, এটাও সঠিক না। আবার ইউনূস সাহেবের পদত্যাগে আমার খুশি হতে হবে, এটাও সমর্থন না। আবার সেনাপ্রধানও বলেননি যে ইউনূস আপনি চলে যান। সেনাপ্রধান তার প্রত্যাশার কথা বলেছে, একবারও বলেনি নির্বাচন করতে হবে, বলেছে নির্বাচন হওয়া দরকার। এবং আমিও তো মনে করি মিনিমাম সংস্কার আগামী আজকে থেকে ৩ মাসের মধ্যে করা সম্ভব, যদি আপনি আন্তরিক থাকেন। কারণ সুষ্ঠু নির্বাচন যেটাই করতে চান, আপনাকে বিচার বিভাগের মোটা দাগে, মনির একটু নোট রাখেন, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, বিচার বিভাগের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনের, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন। আর লুটেরাদের, আমি বলছি না যে রায় দিয়ে দিতে হবে, লুটেরাদের মামলা করতে হবে, কালো টাকার মালিক যারা তাদের গ্রেপ্তার করতে হবে, নাহলে নির্বাচনে কালো টাকার ব্যবহার হবে, কেউ কন্ট্রোল করতে পারবেন না। আমাদের নির্বাচনের সমস্যা কি? নির্বাচন কি শুধু একদিন গিয়ে ভোট দেওয়া? নির্বাচনের 7 দিন আগে থেকে মানুষ যেন নিরাপদে থাকে, নির্বাচনের ফলাফলের 7 দিন 15 দিন যেন যে দলে ভোট দেয়নি সে যেন বাড়িতে থাকতে পারে। এটা সোজা কাজ না, ইটস এ ডিফিকাল্ট জব। ইভেন এখন যদি আমি যুক্তির খাতিরে ধরেই নেই যে জাতীয় সংসদ নির্বাচনও ডিসেম্বরে প্রথমেই আগে করতে হবে, স্থানীয় সরকার পরে, কথার কথা বলছি, তাহলে তো আপনাকে 5-6টা রাষ্ট্রের অঙ্গের আপনার করতে হবে, কি বলে সংস্কার, মানে কি নির্মাণ করতে হবে। শেখ হাসিনা তো ভেঙে দিয়ে গেছে। আমার যে দর্শক বন্ধু বলেছে বিচার বিভাগ কি স্বাধীন, না, নতুন করে তার ইউনূস পরাধীন করেনি ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনাই পরাধীন করে গেছে। এবং সেই পরাধীন মানসিকতার বিচারকরা নিম্ন আদালতে, উচ্চ আদালতেও সক্রিয় আছে। যারা শেখ হাসিনার তোষামদি শুনেছে, যারা শেখ হাসিনার পদলেহন করেছে, তারাই আজকে বর্তমান সরকারের কথাকে না শুনে নিজের চেয়ার রক্ষা করতে চাচ্ছে, অথবা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসতে পারে এই জন্য বিএনপিকে খুশি করে রায় দিতে চাচ্ছে। আমরা তো একটা ডাইলামার মধ্যে আছি। এই কারণেই সংস্কার জরুরি বিচার বিভাগে। বিচার বিভাগ নতুন করে পরাধীন হয়নি, কিন্তু স্বাধীন হয়নি, হওয়ার চেষ্টা খুবই নগণ্য, এবং এই ক্ষেত্রে আসিফ নজরুল নিজে দায়ী।
সে আইনজীবীদের সঙ্গে কোনো আলোচনা করে না। যে কোনো নিয়োগে তার পছন্দের কয়েকজন আইনজীবী বা সো-কল্ড বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও সব বিশ্ববিদ্যালয় না। আসিফ নজরুল তো মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টই সমস্ত জ্ঞানী, আর কোথাও কোনো জ্ঞান নাই। আর বিএনপিকে খুশি রাখার জন্য সমস্ত জেলায় বিএনপির আইনজীবীদের পিপিজিপি নিয়োগ দিয়ে দিয়েছে, সঙ্গে অন্যান্য জায়গায় জামাতও দিয়েছে। এটি সঠিক না। বিএনপিরও যোগ্য লোক আছে, কিন্তু আপনি একটা নীতিমালা করেন। আমি যেটা মনে করি যে বিএনপি ইশরাক সাহেবের মেয়র হওয়ার চেয়ে তো বিএনপি যেটা মনে করে, আমি বিশ্বাস করি জরুরি হচ্ছে রাষ্ট্রের সংস্কার করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিকভাবে সহযোগিতা, আবার গণতান্ত্রিকভাবে চাপ না বলি, গণতান্ত্রিকভাবে আহ্বান রাখা যে আপনি এই কাজগুলো করেন। এবং আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এখনো সবাই আস্থাশীল। মনির ভাই নিজে ফেসবুক লাইভ করেছে, আমি অনুষ্ঠান শেষ করে দেখব, কাজে এই নিয়ে তো কোনো দ্বিমত নাই। আর মনির ভাই যেটা বলেছেন আমি ওটার সঙ্গে একমত। এই যে গুজব বাহিনী আছে যারা আমাকে মনির ভাইকে নানা মন্তব্য করে, এবং মনির ভাই আরেকটা বিষয় আছে, মনির ভাই দালালের বাজারও স্থির নাই। আপনাকে আমাকে কখন কার দালাল বানাচ্ছে এর কোনো মা বাপ নাই। আমরা বাংলাদেশে আমি একটু শুরুতে বলি মামুন ভাই, মানে প্রোগ্রাম শুরুর পূর্বে যখন লাইভে গেছি সাথে সাথে কমেন্টস আসছিল রাজাকারের চ্যানেল, সুতরাং সবাই দালাল, যারা দেশের পক্ষে কথা বলবে তারা সবাই দালাল। জিয়াউর রহমান সাহেব একটা অসাধারণ কথা বলেছিল যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, এবং আজকে আপনার নির্বাচন এবং তার আগে মিনিমাম সংস্কারগুলো করার জন্য এনাফ। এবং আমি ডক্টর মনির ভাইয়ের সঙ্গে একদম একমত। মাল ম্যাটেরিয়াল ইউনূস সাহেবের কাছে কেন মনির ভাই, আমরা তো বিচার বিভাগ স্বাধীনের জন্য 30 বছর ধরে আন্দোলন করছি, এগুলো তো জানা জিনিস। নির্বাচন কমিশন কিভাবে স্বাধীন হবে বিএনপি বহু আগে প্রস্তাব দিয়েছে, অন্যান্য দল দিয়েছে, বিএনপির 31 দফা আছে, অন্যান্য দলের আছে, জামাত দিয়েছে, মাহমুদুর রহমান মান্নারা দিয়েছে, ইসলাম। আজকে দেখলাম মনির ভাই আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, আজকে দেখলাম মামুনুল হক সাহেব কিন্তু রেশনাল কথা বলেছে হেফাজত, যে সবাই ধৈর্য ধরি, ইউনূস সাহেবকে সহযোগিতা করে কাজগুলো করে নি। এবং আমি তো ব্যক্তিগতভাবে আমি বিএনপি করি না, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি হাসিনাকে সরানোর জন্য, কিন্তু বিএনপির প্রতি আমার সবসময় সহানুভূতি থাকে। এটা একটা বড় উদারনৈতিক দল। বিএনপির জন্য তো ভালো হবে কিছু অপ্রিয় কাজ ইউনূস সাহেব করে যাক, কারণ একটা ব্যাপক ভোটে নির্বাচিত সরকার অনেক সময় তার কর্মী সমর্থকদের জন্য অনেক অপ্রিয় কাজ করতে পারে না। তো এটা নিয়ে তো দ্বিমত বিএনপিও খুব করবে আমার মনে হয় না। আমি যতটুকু জানি বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে, যে এই যে ডক্টর আলী রিয়াজের কাছে যে সংস্কার কমিশনে বিএনপি তো অনেক বিষয় একমত হয়ে এসছে, কয়েকটা বিষয় ছাড়া। কাজেই তো এখানে মৌলিক বিষয় নিয়ে তো মৌলিক বিষয় নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই, যে একটা সুষ্ঠু নির্বাচন চাই, বিচার বিভাগ স্বাধীন দেখতে চাই, প্রশাসন স্বাধীন দেখতে চাই, পুলিশ স্বাধীন দেখতে চাই, বা অ্যাটলিস্ট দেখার পথে আগাতে চাই। এখন অনেক জেলে আমার কাছে খবর আছে অনেক ডিসি নতুন করে শহীদ জিয়ার সৈনিক সাজছে। কারো সৈনিক সাজার দরকার নাই ডিসি, জিয়ার সৈনিক অসংখ্য আছে, লক্ষ কোটি আছে, যারা এই দুঃখ কষ্টের মধ্যে বিএনপিকে ধরে রেখেছে। আপনি ডিসি বা ডিসিরা আপনাদের দরকার আইন অনুযায়ী কাজ করেন, আইন অনুযায়ী প্রশাসন চালান, আপনার কারো সৈনিক হওয়ার দরকার নেই, যেভাবে আপনারা মুজিব সৈনিক ছিলেন, হাসিনার সৈনিক ছিলেন। কাজে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের প্রতি অনুরোধ রাখবো যে পদত্যাগের চিন্তা থেকে সরে আসেন আপনি। আপনার প্রতি যে মানুষের আস্থা সেটা এখনো প্রশ্ন উঠেছে, কিন্তু অটুট আছে। আমরা মনে করি সংস্কারের মতো অপ্রিয় কাজ আপনার নেতৃত্বে হবে। তবে হ্যাঁ, বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে অনেক বিতর্ক, আর এই চেয়ার তো ধরে রাখার বিষয় না, তাহলে তো আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। যাদের বিষয় বিতর্ক উঠছে, ন্যায্য হোক অন্যায্য হোক, আপনারা ছেড়ে দেন। প্রত্যেকের তো পেশা আছে উপদেষ্টাদের, যার যার সেই পেশায় যান, নতুন উপদেষ্টা নেন। এবং 111-এর সময় উপদেষ্টা অনেকবার বদল হয়েছে, 96-তেও হয়েছে, 2001-এও হয়েছে। উপদেষ্টা বদল জরুরি, কারণ যেহেতু অনেককে নিয়ে প্রশ্ন উঠেছে, অনেক রাজনৈতিক দলও প্রশ্ন করেছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দলও প্রশ্ন করেছে, অন্যান্যরা প্রশ্ন করেছে। আমার কথা, প্রশ্ন উঠলে এত লোক বললে আপনার চেয়ারটা ছাড়লে অসুবিধা কি, ওখানে মধুটা কি? আর আরেক বন্ধু আমার নামের নাম মামুন বলেছে যে ক্ষমতার জন্য। একটা কথা তো ঠিক যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি তো করবে, কারণ ক্ষমতায় না গেলে তার মতো করে তার দলের রাজনীতি পালন করবে কিভাবে, জনগণের সমর্থন চায়। কিন্তু আমি শেষ করছি, কিন্তু কিছু কিছু ক্ষমতা আকাঙ্ক্ষী হচ্ছে আপনার কি বলে টু পাইস কামাই করা অর্থ। এই জন্যই
একটা সংস্কার করতে আধা ঘন্টা লাগে। মনির, আমি দর্শককে ভাবার জন্য বলবো যে এমপিদের কোনো উন্নয়নমূলক কাজে যুক্ত করবেন না। মনির ভাইয়ের দলও অনেক আরাম পাবে, এমপি প্রত্যাশী ক্যান্ডিডেট কমে যাবে। এমপিদের কাজ হবে আইন অনুযায়ী আইন প্রণয়ন, সরকারের গঠনমূলক সমালোচনা, প্রশংসা, আর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ তদারকি করা। আর্টিকেল 70 আপনি অ্যামেন্ডমেন্ট করেন যে বাজেট পাস আর নো কনফিডেন্স মোশন ছাড়া আর সব বিষয় এমপিরা স্বাধীন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিএনপির মতো বড় দলেও এমপি প্রত্যাশী কমে যাবে। যারা ব্যবসা করতে আসার জন্য এমপি হতে চায় তাদের এমপি হওয়ার শখ মিটে যাবে। তখন বিএনপির কাছে যাবে যে আমাকে উপজেলা চেয়ারম্যান করেন, চাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করেন। কারণ যেখানেই গম কাঁচা টাকার সন্ধান সেখানেই এই মাফিয়ারা করে। এবং জাতির এটাই ট্র্যাজেডি যে পার্লামেন্টে হয়ে যায় কোটিপতিদের ক্লাব, দলকে টাকা দিয়ে নমিনেশন কেনে, এবং এটা দলের লোকরাই বলে, আমরা বলি না, দলের রাজনৈতিক অভিজ্ঞ লোকরাই বলে আপনি নমিনেশন পান না কেন। যখন প্রশ্ন করা হয় বলে যে বিক্রি হয়ে গেছে। কারণ টাকা এমন একটা জিনিস, বাপ ছেলেকে ভুল বোঝে, ছেলে বাবাকে ভুল বোঝে। কাজে আমি মনে করি সেনাপ্রধানও আন্তরিক, প্রধান উপদেষ্টাও সবার সঙ্গে আলোচনা করুক, অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা রোডম্যাপ বলি বা একটা কি বলে একটা শিডিউল দিয়ে দিই যে অমুক মাসে নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি, আগামী 3 মাসে এই মোটা দাগে সংস্কার করতে চাই, আপনারা একমত কিনা। কথা বলতে হবে, উপদেশটা কিছু বদল করতে হবে। এবং আমি মনে করি মনির ভাই আমার সঙ্গে একমত হবেন যে কোনো গুজবে কান দেওয়া যাবে না। গুজব কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। আর আমি মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব আগামীকাল আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ক্লিয়ার করেন, জনগণ অস্থিরতায় থাকতে চায় না। ধন্যবাদ।